সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী নাম নূরে খোদা, তার তার সকল পদা। নবী মোর নূরে খোদা, তার তার সকল পদা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারই নূরে রৌশনী। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না? আদমের কলবেতে তারই নূরে রৌশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে। পুলসিরাত সবার পার হতে হবে না? হবে না? সবাইকে পার হতেই হবে। কে আলেম, কে হাফিজ, কে হাজি, কি নামাজি আর কি সাধারণ, প্রত্যেকটা মানুষকে এই পুলসিরাত পার হতেই হবে। যে পার হতে পারবে সে জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে, নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, চাঁদ সুন্দর, তারাও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين হুগলি জেলার মিরপুর গ্রাম ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, কমিটি সাহেবানগণ, বিশেষ করে আজকে মাহফিলের প্রধান আকর্ষণ দরবারে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজুল্লাহুল আলী, আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক বর্তমান পৃথিবীর বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়েও আজ আমরা শান্তির খোঁজে আল্লাহ তাআলার খুশি করবার লক্ষ্যে ইলম হাসিল বা ইলম সঞ্চয়ের জন্য আজ মিরপুর মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে খোলা আকাশের নিচে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রভাবে আমরা এখানে জড়ো হয়েছি। আল্লাহ পাক এ জায়গায় যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদা করি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের খিদমাতে আলোচনা করবার জন্য এসেছি অনেকটা পথ পাড়ি দিয়ে। যদি আপনাদের জিজ্ঞেস করা হয় 2 আর 2 কত, আপনারা সহজেই এর যোগফল বলে দিতে পারবেন না? পারবেন না বলে? কারণ আপনার জানা আছে, আমাদের জানা আছে 2 আর 2 4। যারা জানেন তারা কোনোদিনের জন্য বলবে না যে 5, 6 কিংবা 3। 2 আর 2 4 বলবে। আর যাদের জানা নাই, যারা জানে না, এরকম অজানা ব্যক্তি ম্যাথামেটিক্স সম্পর্কে যাদের ধারণা নেই, তাকে 2 আর 2 জিজ্ঞেস করলে 5ও বলতে পারে, 6ও বলতে পারে, 3ও বলতে পারে না। পারে না। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, দরবারে ফুরফুরা শরীফ আপনাদের থেকে খুবই নিকটে। প্রত্যেক বছরে পীর সাহেব হুজুর কেবলারা আসেন, হুজুর কেবলাদের সাহেবজাদা আওলাদেরা আসেন, ওয়াজ এবং নসিহাত এ জায়গায় করে জান্না জান্না বলেন। আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে নামাজ পড়লে কোথায় যাবেন আর না পড়লে কোথায় যাবেন, এই সহজ উত্তরটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো নাকি জানা আছে বলে বলতে পারবেন? কিন্তু আমাদের এত ওয়াজ নসিহাত হওয়ার পরেও আমাদের আজ বর্তমানে দুরবস্থা, দুর্গতি। কারণ হচ্ছে
আল্লাহ থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। আমরা আল্লাহ থেকে অনেকটা দূরে সরে গেছি। আল্লাহর স্মরণ থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি, যার ফলে এই পৃথিবীতে বিপর্যয় আর অশান্তি বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাদের নিকটে মনে রাখতে হবে, মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ এই বাংলার হাদি করেছেন, মুজাদ্দিদ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নক্ষত্র আপনাদের হুগলি জেলার জমিনে রয়েছেন, ফুরফুরা দরবার শরীফে। আপনারা কাছাকাছি কতটুকু মহব্বত করেন আমরা জানি না, তবে আমরা দূর থেকে যতটা মহব্বত আর ফুরফুরার প্রতি বা হুগলি জেলার প্রতি আমাদের যে একটা আকৃষ্ট বা আকর্ষণ রয়েছে, যা বলা বাহুল্য, বলার কোনো ভাষা নাই। আমি একবারই বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম গত মাহের এই মাহে রমজানের আগে। পাবনা জেলা বলে একটি জায়গা, আতাইকুলা বলে একটি থানা আছে। এই আতাইকুলা থানাতে আমি একবারই এই সফরে গেছিলাম ওয়াজের মাহফিলে। তো আমি তো কোনো পীরজাদা নই, আমি তো ফুরফুরা শরীফের আওলাদ নই। আমার তো বাড়ি ভাঙড় একটা গ্রামে। খুব ভালো করে বুঝবেন, তাদের হৃদয়ে ফুরফুরা শরীফের যে মোহাব্বত, দাদা হুজুর কেবলার যে মোহাব্বত, আমি অবাক হয়ে গেছি। এই যে আমার সামনে সব চাচাজিরা বসে আছেন, এই বয়স 65-70-এর কাছাকাছি সব বয়স। এমন চাচাজি, ওই পাবনা জেলার আতাইকুলাতে গিয়েছিলাম, সেখানে আমার মতো একজন গুনাহগার, শুধু আমি ফুরফুরা শরীফের খাদিম বলে পরিচয় দিয়েছি আমার কার্ডে, ব্যানারে, যে আমি ফুরফুরা শরীফের একজন খাদিম। ওখানে ফুরফুরা শরীফের এই খাদিম, পশ্চিম বাংলা থেকে একজন বক্তা এসেছে, এটাই ওদের কাছে বড় আকর্ষণের বিষয় হয়েছে। আমি ওয়াজ এবং নসিহাত করবার পরে যখন স্টেজ থেকে, মিম্বার থেকে নেমে আমাকে যারা কর্তৃপক্ষ তারা তাদের মসজিদগুলো দেখাচ্ছেন এবং যে বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাচ্ছেন, এমন এমন বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আমার কদমে হাত লাগিয়ে চুমা দেবে বলে ছোটাছুটি করে আসতেছে। আমি বলি খবরদার নয়, আপনারাও যেমন ফুরফুরা শরীফের মোহাব্বত করেন দাদা হুজুর কেবলার, আমরাও সেই খাদিম, আমরা আওলাদ নই। কত মোহাব্বত তাদের অন্তর। কেন বলুন তো? আসলে বাংলার জমিনের মানুষদের হৃদয়ে ইমানের যে আলোটা মুজাদ্দিদুজ্জামানের মাধ্যমেই হয়ে ফুটে উঠেছে। একবার জোরে বলুন সুবহান। নতুন করে ওয়াজ নসিহত আপনাদের কাছে দেব এরকম কোনো টেন্ডেন্সি নাই। আমল করুন, ভালো আমলে যুক্ত হন। জীবনে অনেক সময় পার করে ফেলেছেন চায়ের দোকান আর ক্লাব এবং ক্যারাম বোর্ডের জায়গায়, আপনি সময়টা অনেকটা নষ্ট করে ফেলেছেন, আর সময় আপনার হাতে নেই। এবারে আপনাকে খাটিয়ায় উঠতেই হবে, কবরের দিকে আপনাকে যেতেই হবে। এবারে চিন্তা করুন, ফিকির করুন, একটু আমলের দিকে এগিয়ে আসে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহ পাকের আলোচনা শুনবার পাশাপাশি, ইলম হাসিল করবার পাশাপাশি, দ্বীন শরিয়াতের সব আলোচনা শুনবার পাশাপাশি যদি ওই ব্যক্তিটা আমলে বাস্তবায়ন করে, ইবাদত আমলের জন্য তৈরি হয়ে যায়, ইবাদত আমলের জন্য প্রস্তুত নিয়ে নেয়, ওই বান্দা বান্দিটা যখন আমার আল্লাহর জন্য জমিনে জিকিরে মশগুল হয়ে যায়, নামাজে মশগুল হয়ে যায়, কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অবশ্যই ওই বান্দা বান্দির উপরে
এত রাজি হয়ে যান আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির অতীতের সব গুনাহগুলো, পিছনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে ওই বান্দা বান্দিটাকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে তার দরবারে কবুল করে না। আপনার জীবনে যে গুনাহগুলো হয়ে গেছে এই সব গুনাহ মাফ হয়ে যাবে যদি এই মুহূর্তের জন্য আপনি পিছনের সব কাজ বয়কট করে দিয়ে আল্লাহ তাআলার সংবিধান মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক এবার জীবন পরিচালনা করতে পারেন, আমার আল্লাহ জীবনের সব অপরাধকে মাফ করে দেবে। কিন্তু আমরা কি সেই চিন্তা চেতনা নিয়ে চলি? আমাদের ঘাটতি তো এটাই। গত রমজান শরীফ চলে গেল, বলুন তো মসজিদের কাতার পূরণ হয়েছিল না হয়নি? মসজিদের কাতার আর ওযুখানায় ভিড় লেগেছে না লাগেনি? রমজানও চলে গেল, মুসল্লিও বেরিয়ে গেল, কোথায় সেই মুসল্লি? আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন তো? আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবে? একদিন আল্লাহ পাকের দরবারে আমাদের সবাইকে উঠতে হবে না হবে না বলেন? এই যে এটা কবরস্থান, তো এই পাশের যে কবরস্থানে যে সমস্ত ব্যক্তিবর্গেরা শুয়ে রয়েছেন, আপনাদের আব্বা মা দাদু দাদিরা সব এই কবরে সব দাফন হয়েছে। কতদিন থাকবেন? আপনি মনে করছেন যে এই কবরে দাফন করেছেন ওনারা ওখানে নাই? না, ওনারা কবরের মধ্যেই আছে। এই কবরে কতদিন থাকবেন? কিয়ামত পর্যন্ত। এই কবরস্থানে সব স্বাভাবিকভাবেই শুয়ে আছেন, দাফন করেছিলেন, শুয়ে আছেন। আপনি যদি এখন মারা যান, আপনার মারা যাওয়ার পরে কালকেই এই কবরস্থানে আবার কবর খনন করা হবে, আপনাকে এই জায়গায় দাফন করে দেওয়া হবে। আপনার দাদু দাদিরা যেমন ভাবেই শুয়ে আছেন ঠিক তেমনি ভাবে আপনাকেও শুয়ে থাকতে হবে এবং আপনাকেও কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে অবস্থান করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু সবার হয়ে যাবে। আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মারা যাবে, মারা যাওয়ার পরে ওই বান্দাটাকে কোথায় যেতে হবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। ওই বান্দা বান্দির মারা যাওয়ার পরে ওকে কবরে দাফন করতে হবে, কবরে সে অবস্থান করবে। এরপরে আমার আল্লাহ পাক বললেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত, সূরা ইনফিতারে আম্মা পারা সূরা ইনফিতারে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের মারা যাওয়ার পরে তোমাদের কবরে দাফন করে দেওয়া হলো, কবরে তোমরা অবস্থান করেছো, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামত শুরু হওয়ার সাথে সাথে ওয়াইযাল কুবুরু বুসিরাত, এই মিরপুরের কবরস্থান থেকে সব মুর্দাগুলোকে কবর ফেটে যাবে, কবর নিচ থেকে সব লাশগুলোকে বার করে দেবে। সেই দিনে এই কবরের ভিতরে যারা শুয়ে আছে সবাইকে কিয়ামতের ময়দানে, সবাইকে কিয়ামতের ময়দানে গায়ে কোনো পোশাক থাকবে না, কোনো পরনে পোশাক থাকবে না, না কাফনও থাকবে না, উলঙ্গ কিয়ামতের ময়দানে সবাইকে হাজির হতে হবে। জোরে বলতে পারলেন না? মহান আল্লাহ বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে। এই মিরপুর গ্রামের মানুষ বলুন, সবাইকে আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। বলুন, আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন কি উদ্দেশ্য নিয়ে? বলেন, কি উদ্দেশ্য নিয়ে? ইবাদতের জন্য। এই বাংলা ভাষায় যে বলেছেন ইবাদত, ব্যাস এতটুকু আপনি জেনে রেখেছেন, এটাই আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ পাক বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে করিম বললেন, আমি কেবল জিন এবং মানব সম্প্রদায়কে এই ইবাদতের জন্য পৃথিবীতে পাঠালাম। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে যদি কিছু না দেখাতে পারি, সেদিনে যদি কিছু না দেখাতে পারি, বলুন আমরা নাজাত পাবো বলে মনে হয়? নাজাত মিলবে? আপনার মেয়ের বাড়িতে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, মশার দিয়ে গিয়ে ওদিকে বাঁধপুরে, মেয়ের বাড়িতে আপনি যাবেন তো শুধু হাতে যান? মিষ্টি মিঠাই নিয়ে যান না? খাবার নিয়ে যান না? আপনার মেয়ের গর্ভে থেকে দুটো বাচ্চা হলো, সে আপনার নানা নানা বলে, নানু বলে, মামা বলে ডাকে, তো আপনার সেই মেয়ের বাড়ি নাতিদের জন্য কিছু খাবার, কিছু হাদিয়া নিয়ে যান না? নিয়ে গেলে তারা খুশি হয় না, হয় না বলে? আপনি যদি আল্লাহর দরবারে যান, কিছুই যদি না নিয়ে যেতে পারেন, আল্লাহ খুশি হবেন? আল্লাহ খুশি হবেন? 10 বান্ডিল বিড়ির প্যাকেট যদি নিয়ে যাওয়া হয়, সম্ভবত হয়তো খুশি হতে পারে। নাউজুবিল্লাহ। মুসলমান, আজকে ভারতবর্ষের জমিনে আমরা যারা বসবাস করছি, বুকে হাত দিয়ে বলুন, আমরা এই মুহূর্তের জন্য মানসিক দিক থেকে শান্তির ভিতরে আছি না অশান্তির মধ্যে আছি বলে? যদি কেউ মনে করেন, ইমানদার যিনি হবেন, কেউ যদি মনে করেন যে আমি শান্তিতেই আছি, তাহলে তার এই ভাবনাটা ভুল, বলাটা ভুল। আর মনে রাখতে হবে তার ইমানের জায়গাটা অনেক দুর্বল রয়েছে। যেখানে মসজিদের সম্পদ কেড়ে নেওয়া হয়, যেখান থেকে মাদ্রাসার সম্পদ কেড়ে নেবার প্রচেষ্টা চালায়, আপনার পূর্বসূরি, আব্বা, দাদু, দাদি, পূর্বের ওলি আল্লাহ, গাউস কুতুব যারা এই মাটিতে শুয়ে রয়েছেন, তাদের কবরস্থান লুটপাট করার যারা প্রচেষ্টা চালায়, ষড়যন্ত্র করার যে প্রচেষ্টা চালাচ্ছে, মনে রাখতে হবে এরপরে আপনি কি করে শান্তিতে রয়েছেন আমি তো কিছু বুঝতে পারছি না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু হয়েছে, জানেন তো আপনারা? এপ্রিল মাসের 3 তারিখে, তার একদিন দুই দিন পরে ভোটাভুটি হবার একদিন দুই দিন পরে পরই হয়ে গেছে আমাদের দ্রৌপদী মুর্মু মহাশয়া, যিনি আমাদের রাষ্ট্রপতি হন, তিনি সিগনেচার করলেন, সই করে দিলেন, সেটা আইনে কার্যকর হয়েছে। যদিও বা গতকাল সুপ্রিম কোর্টের একটি রায় স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের যে জয় বা বিজয় হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। আপাতত শুনানিটা স্থগিতাদেশ দিয়েছে, এখনো শুনানি আছে। মুসলমান, যে ভারতবর্ষের জমিনে ব্রিটিশ শাসন করেছে 200 বছর, প্রায় 200 বছর, সেই ব্রিটিশদের উৎখাত করেছে এই ভারতবর্ষের মুসলমান এবং হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের অত্যাচার বন্ধ করে এ দেশকে স্বাধীন করেছে। আর আজকে সেই দেশ সম্প্রীতির দেশ, আজকে সেই দেশ মিলনের দেশ, বৈচিত্র্যময় দেশ। পৃথিবীর ইতিহাসে ওয়ার্ল্ডে, ওয়ার্ল্ড কান্ট্রিতে চ্যালেঞ্জের সঙ্গে বলা যেতে পারে আমাদের ভারতবর্ষের জমিনে যতটা সম্প্রদায়, যতটা ধর্মীয় কালচারের সম্প্রদায় বসবাস করে, অন্য কোনো দেশে এত সম্প্রদায়ের মানুষ বসবাস করে না। আজকে আমাদের এখানে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। একদিকে আমরা হিন্দু ভাইরা আমাদের গ্রামের এক মহল্লাতে থাকেন, আমরা মুসলমানরা এক মহল্লাতে থাকি। অপরদিকে দলিত, আদিবাসীরা এক জায়গায় থাকেন, খ্রিস্টান, জৈন আর বৌদ্ধ ধর্মের মানুষরা থাকেন। এখানে ভাষা, নানা ভাষা, নানা মত। আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই হিন্দু মুসলিম যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বিষয়টা আজ বর্তমানে বিনষ্ট হওয়ার দিকে এগিয়ে চলেছে।
মনে রাখতে হবে, আমরা সংখ্যালঘু মুসলমান, আমাদের উপরে বারবার কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমাদের এই ষড়যন্ত্রের মোকাবিলা করার দরকার আছে না নেই? কথা বলে। আজকে মসজিদ, মাদ্রাসা, মক্তব আর কবরস্থান রক্ষা করার প্রয়োজন আছে না নেই? যে 300 বছরের একটি কবরস্থান, 20 একর জমি, ইউপি উত্তরপ্রদেশের একটি কবরস্থানে বুলডোজার চালিয়েছে। আজকে আমাদের ফুরফুরা শরীফে ভাইটা থাকেন, এসএস টিভির আপনার এই পেজ বা এই সংবাদ মাধ্যম, যিনি আমাদের বাদশাহ ভাই এডিটর, উনি ওনার পেজ থেকে আজকে দেখলাম যে হরিয়ানার ফরিদাবাদ বলে একটি জেলার 50 বছর ধরে যে মসজিদে আজান হতো, যে মসজিদের আজান বন্ধ হয়নি, যে মসজিদের সিজদা দেওয়া বন্ধ হয়নি, যে মসজিদে জিকির করা বন্ধ ছিল না, যে মসজিদে কোরআন তেলাওয়াত বন্ধ ছিল না, সেই মসজিদটাকে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বলুন, হুগলি জেলার মিরপুর গ্রামের মানুষ, এই পরিস্থিতিতে আমি একজন ইমানদার, যে ঘরে আমার আল্লাহর জিকির হয়, আল্লাহর জন্য বান্দারা সিজদা দেয়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, এমন একটি পবিত্র প্রার্থনার জায়গা, ইবাদতের জায়গা, উপাসনার জায়গা, যে মসজিদকে আমার আল্লাহ পাক এত পছন্দ করেন, সেই পছন্দনীয় আল্লাহর ঘরকে যদি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়, একজন ইমানদারের হৃদয়ে রক্তক্ষরণ হবে না? হবে না? কথা বলে। এই জন্য আমাদের সবাইকে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, এই কালা কানুনের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি রাখতে হবে। এই আন্দোলন আমাদের সবাইকে জারি রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই কালা কানুন প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী 26শে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে সব দল মত পথ ফুরফুরা দরবার শরীফের ভাইজানরাও উপস্থিত থাকবেন। ব্রিগেড প্যারেড ময়দানে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং মহাসমাবেশ হতে চলেছে এই 26শে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? যে ইনশাআল্লাহ বলে পাশ কাটাবেন না, আল্লাহ তাআলার ঘর বাঁচাতে ইনশাআল্লাহ এখান থেকে গাড়ি করে আপনারা কলকাতা ব্রিগেড সমাবেশে যোগদান করবেন। আরে আমাদের ভোটে আমাদের কি বলা যায়, আমাদের নিয়েই তো রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হয়। সিপিআইএম এর মানুষ, আপনারা যারা সিপিআইএম এর হয়ে ব্রিগেড প্যারেড ময়দান ভরিয়েছেন, শহীদ মিনার সমাবেশ করেছেন, টিএমসির বন্ধু যারা, আপনারাও মমতা ব্যানার্জির হয়ে আপনারা শহীদ মিনার এবং ব্রিগেড প্যারেড ময়দান জমায়েত করেছেন। কংগ্রেসের বন্ধু যারা, আপনারাও অধীর রঞ্জন চৌধুরী সাহেবের সমাবেশে আপনারা যোগদান করেছেন। আইএসএফ এর হয়ে বহু সমাবেশে গিয়েছেন। এখন আইএসএফ, সিপিআইএম আর টিএমসি সব রাজনীতি ঊর্ধ্বে রেখে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের সবাইকে এখন ইমানের দাবি নিয়ে শুধু মুসলিম কমিউনিটির জন্য, মুসলিম কওমের জন্য, আল্লাহ আর রাসূলের জন্য, কবরস্থানের মুর্দাদের সে জায়গায় সুন্দরভাবে কবরে অবস্থান করবার জন্য, তাদের সুমহান মর্যাদা রক্ষার জন্য আজ আমাদের সবাইকে সেই ব্রিগেড প্যারেড ময়দান ভরাতে হবে না? হবে না? কথা বলে। সেই জন্য আগামী 26শে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে সবাইকে যেতে হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার জাতি, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে অনেক প্লেস আছে, অনেক জায়গা আছে, সব জায়গাকে বাদ দিয়ে সবচাইতে
উৎকৃষ্ট মানের জায়গা, যে জায়গাটা আমার আল্লাহ পাক অনেক পছন্দ করেন, আমার আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়, সেই জায়গাটা কোন জায়গা? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে যে জায়গাগুলো সিজদা দেওয়া হয়, যে জায়গা আল্লাহর বান্দারা কপালটা মাটির সাথে মিশিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ওই জায়গার নাম হলো মসজিদ। পৃথিবীর জমিনে যত মসজিদ রয়েছে সব মসজিদ গুলো হলো পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে এই মসজিদ। এটা আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় একটি জায়গা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেটা আল্লাহর পছন্দের জায়গা, যে প্লেসটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, সেই মসজিদ যদি বেআইনি ভাবে বুলডোজার চালিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়, আজকে আমাদের চোখের সামনে যদি এইটা হয়, এটা কোনদিনের জন্য একজন ইমানদার সহ্য করবে? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহের উত্তরসূরি আমরা। আমাদেরকে তারা পথ দেখিয়েছেন, অন্যায়ের সাথে আপোষ নেই, বরং হক আর বাতিলের লড়াই যখন হবে, ইমানদার ঘুমিয়ে থাকতে পারে না, ইমানদার শুয়ে থাকতে পারে না, বরং ইমানদার ইমানের জাগ্রত নিয়ে, অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত নিয়ে, এই জজবা নিয়ে হককে বিজয়ের জন্য তারা ময়দানে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের সবাইকে এই মসজিদ, মক্তব আর খানকা আর কবরস্থান বাঁচানোর জন্য লড়াইয়ের ময়দানে নামতে হবে না? হবে না? বলে নামতে হবে। খুব সাবধান। আজকে আমাদের ফিউচার অন্ধকার, তার আভাস পাওয়া যাচ্ছে। আপনি চিন্তা করুন তো, এই মসজিদটা আপনার কোন কওম, আপনার যারা মসজিদের জায়গা দান করেছেন, যারা দাতা, তারা যদি বলে এই মসজিদের জায়গাটা আমাদের, তারা এখনো অফ করেনি আল্লাহ তাআলার জন্য, বলুন তো এই মসজিদে নামাজ হবে কি হবে না? হবে? হবে না। যতক্ষণ না জায়গাটাকে ওয়াকফ করা হবে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য, ততক্ষণ ওই মসজিদের নামাজ হওয়া জায়েজ নেই। তাহলে এটা আমার শরিয়াতের আইন, কানুন, নিয়ম। আজকে তুমি যে মসজিদটাকে বুলডোজার দিয়ে ভাঙতেছো, তুমি বোঝাতে চাইছো এই জায়গাটা অন্যদের জায়গা, তাই এই মসজিদ বেআইনি ভাবে এই জায়গায় গড়ে উঠেছে, তাই মসজিদ ভাঙার চেষ্টা করছো। শুনে রাখো, আমরা মুসলমান কোনদিন বেআইনি জায়গায় মসজিদ বানাতে চাই না, আর বানালে ইবাদত কবুল হবে না। বেআইনি ভাবে কোন জায়গায় মসজিদ করলে মসজিদে নামাজ হওয়া জায়েজ হবে না। সুতরাং ন্যায় জায়গায়, সত্য জায়গায় ওয়াকফকারী যারা, ওয়াকিফ যারা ওয়াকফ করে থাকেন, তাদের দেওয়া দানের জায়গা ছাড়া এই মসজিদে আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? তোমরা বুলডোজার চালিয়ে আমাদের মসজিদ গুলোকে ভেঙে চুরমার করছো, এটা তোমাদের অন্যায়। মনে রাখতে হবে, একদিন তোমাদের হিসাব দিতে হবে। যতক্ষণ না এর হিসাব না হবে, আমরা তত সময় তোমাদেরকে ছাড়বো না, হিসাব তোমাদের বুঝে নেবো। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনা মুসলমান, মসজিদ না থাকলে নামাজটা পড়বেন কোথায়? কবরস্থান না থাকলে আপনার লাশ দাফন করবেন কোথায়? আপনার লাশটাকে হয় সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হবে, নাই নদীতে ভাসিয়ে দিতে হবে। কবরস্থান আপনার ভেঙে দেবে, কবরস্থান থাকবে না, মসজিদ ভেঙে দেবে, মসজিদে নামাজ পড়তে পারবেন না। তাহলে সেই আভাস এখন থেকে পাওয়া যাচ্ছে। আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট। মনে রাখতে হবে, তারা আদানি আম্বানিকে খুশি করবার জন্য আমাদের মতো সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে
দাঙ্গার পরিবেশ করার চেষ্টা করছে। যে কোনো ভাবে আমাদের এই শান্তি রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক না? এজন্য খেয়াল করতে হবে। শোনো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা। ওই মসজিদে তুমি যতক্ষণ থাকবে, যতক্ষণ মসজিদে বসে থাকবে, তত সময় আমার আল্লাহর জিকির ফিকির যদি করো, আমার আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দেবে। প্রতিটি মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে তোমার আমলনামায় আমার আল্লাহ রহমত এবং সওয়াব দিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। পৃথিবীর জমিনের কোন মানুষের অন্তরটা যদি মসজিদের সাথে সম্পর্ক হয়ে যায়, কোন মানুষ যদি মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে, তাদের অন্তরটা যদি মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মাহশারে যেদিনে কোনো ছায়া থাকবে না, সূর্যের একটা মুখ নয়, সেদিনে সূর্যের 12টা মুখ হয়ে যাবে। এ হুগলি জেলার মানুষেরা, মিরপুর গ্রামের মানুষেরা, ফুরফুরা শরীফের পার্শ্ববর্তী গ্রামের মানুষগণ, আপনারা শুনে রাখেন, যদি আপনারা এই মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আপনাদের কালবার এই হৃদয়টা যদি মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা হয়, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই দিনে কোনো ছায়া থাকবে না, ওই দিনে কোনো ছায়া পাবেন না, ঠান্ডা কোনো বাতাস পাবেন না, ঠান্ডার কোনো জায়গা পাবেন না, আরাম করবার কোনো প্লেস পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়েছে, ওই দিনটা শুধুমাত্র একটি ছায়া থাকবে, সেই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। আপনারা আমার আলোচনা কি বুঝতে অসুবিধা হয় না? যে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কিন্তু সুবহানাল্লাহ বলতে আপনাদের সমস্যা আছে কেন? আপনারা যে একটু প্রাণ উজাড় করে সুবহানাল্লাহ এটা যে বলবেন, এইটা প্রবলেম হচ্ছে কেন? এটা বলছেন না কেন? অনেক নেকি আপনাদের মনে হয় হয়ে গেছে, এই জন্য প্রয়োজন নেই নাকি? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে হবে? এটা তো সুবহানাল্লাহর মাহফিল, এটা তো সুবহানাল্লাহর জায়গা। এই জায়গাটার কালকে হবে না, রাত 12টা 1টার পরে এই মাহফিল শেষ, আপনি এই জায়গাটা পাবেন না। আজ আপনার মাথার উপরে খোলা আকাশ, মনে রাখতে হবে, আপনার মাথার উপরে আকাশের অসংখ্য ফেরেশতারা তাদের ডানাটা আপনার মাথার উপরে এভাবে বিছিয়ে দিয়ে সামিয়ানা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আপনার সুবহানাল্লাহটা তারা সাক্ষী দিবে। আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ফেরেশতারা আকাশে যখন উঠবে, আল্লাহ বলবেন কোথায় গিয়েছিলেন? ফেরেশতারা যে এখানে আছেন আল্লাহ জানেন না বলেন, দেখছেন তিনি। তারপর আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করবেন কোথায় গিয়েছিলেন? ফেরেশতারা বলবেন হুগলি জেলার মিরপুর ফুরফুরা দরবারের পার্শ্ববর্তী গ্রামে আমরা গিয়েছিলাম। কেন না, একদল বান্দারা তারা আল্লাহ আপনার জিকিরে মশগুল, আপনার আলোচনায় মশগুল, তারা আপনার দিওয়ানায় মশগুল, তারা আপনার মহব্বতে মশগুল, তারা আপনার ভয়ে ভীতু হয়ে গেছে, তারা আপনার কাছে জান্নাতে তামান্না করে, তারা আপনার কাছ থেকে নেকি পেতে চায়, তারা নিজেদের গুনাহ মাফ করতে চায়।